মুখ্যমন্ত্রী কড়া তোপের মুখে পুলিশ ও পুলিশের মধ্যেও লোভ বেড়ে গিয়েছে। ভাবছেন 2 বছর ওসি আছেন, যা পারেন করে নেবেন। এবার থেকে দুর্নীতি দমন আরো জোরদার করা হবে। কোনো পুলিশ ইন্ধন দিলে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। ভালো কাজ করলে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। আমি আবারও সরাসরি চলে যাবো সুতপার কাছে। সুতপা, একটু আগে তুমি ঠিক যে বিষয়টি উল্লেখ করছিলে যে এদিন পুলিশকেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট এবং কড়া বার্তা দিয়েছেন, কোনো ধরনের অভিযোগ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা, ভালো কাজ করলে তার জন্য পুরস্কারও রয়েছে। একদমই তাই। দেখো, রেয়াত করার তো কোনো প্রশ্নই নেই, বরঞ্চ গত কয়েকটা যে মিটিং তিনি করছেন প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তার কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে, শুধুমাত্র যে হকারদের ক্ষেত্রে তাই নয়, জমি বিক্রি হোক কি জমি বেহাত করা হোক কি সরকারি জমি বেহাত করে নেওয়া, পরোক্ষে পেছনে পুলিশের একটা মদত থাকছে একাংশের এবং তারা সেখান থেকে টাকা খাচ্ছে বলে তিনি একেবারে কোট আনকোট উল্লেখ করেছেন। এবং সেই প্রসঙ্গেই আজকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন যে লোভ অত্যন্ত বেড়ে গেছে এবং কোনো কোনো থানার এসি, আইসি বা ওসিরা এই জিনিসটা করছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেক্ষেত্রেই তার পরিষ্কার বক্তব্য যে এবার থেকে নতুন একটা বিষয় তিনি করবেন, অর্থাৎ ভাবনা চিন্তার মধ্যে তিনি রেখেছেন, যেখানে বলছেন দরকার হলে সিআইডিকে রাখা হবে, সিআইডির প্রতিনিধি থাকবেন এবং একটা কমিটি তৈরি করা হবে, যে কমিটি খতিয়ে দেখবে যে কারা কারা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই অভিযোগের সত্যতা রয়েছে কিনা, এবং থাকলে কিন্তু তাকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক একটি ঘোষণা সেটাও তিনি উল্লেখ করেছেন এবং বলছেন যে তারাও কিন্তু শাস্তির ব্যবস্থা করে, কাজেই শাস্তির বিধান দেওয়া হচ্ছে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে এটাও বলতে ভোলেননি ভালো কাজ করলে অবশ্যই পুরস্কার পাবে। অনেক ধন্যবাদ সুতপা। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে, এবং তার পাল্টা শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নি। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো, আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। পুলিশরা হচ্ছে সেই পুলিশ যারা ওনার কথা শুনে না, সেই পুলিশদের উপরে ওনার ভয়ঙ্কর আস্থা আছে, যারা টেবিলের তলায় লুকিয়ে যায় তৃণমূল কংগ্রেসের নাম শুনলে, সেই পুলিশের উপরে আস্থা আছে। অনেক পুলিশ নিচুতলার পুলিশরা দেখছে যে অমর্যাদা তাদেরকে করা হয়, বিশেষ করে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারীদেরকে যে অমর্যাদা করা হয়, যেভাবে তাদেরকে ছোট করা হয়, এটা তো কেউ মানতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে যে রাজ্যে উপহার দিয়েছেন, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেকে আগে আয়নায় দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।